শুরু হয়ে গেছে দেবীপক্ষ, আর তাই পুজো সংগঠনগুলির মধ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিন পুজো উপলক্ষে আয়োজিত হয়ে গেল বেহালার অন্যতম ঐতিহ্যশালী ক্লাব সবুজ সংঘের প্রেস মিট। কলকাতার অভিজাত বেশ কয়েকটি রাজবাড়ির আদলে এবারের সবুজ সংঘের পুজো মণ্ডপ। এদিন এই প্রেস মিটে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রূপক গাঙ্গুলি সহ আরও অন্যান্য বিশিষ্টজনেরা। এবছর আমাদের চিন্তাভাবনা হচ্ছে গিয়ে রাজবাড়ি, মানে আমরা অ্যাকচুয়ালি এবছর বাংলার একটা পার্টকে তুলে ধরতে চেয়েছি। তো অনেক পুরনো রাজবাড়ি আমাদের এই বাংলায় আছে, পশ্চিমবঙ্গে আছে, যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না। 300 বছর, 400 বছর, 500 বছর পুরনো এরকম অনেক রাজত্ব হয়েছে আমাদের এই বাংলায়, আমাদের হয়তো অনেকেরই জানা নেই। তো সেই একটা পার্ট আমরা তুলে ধরতে চেয়েছি, এবং যেটা এই দেয়ালে যেইগুলো আমরা দেখাচ্ছি বিভিন্ন রাজবাড়ির ছবি এবং তার কিছু বিশেষ একটা ইনফরমেশন আমরা দিচ্ছি, যাতে ওগুলো দেখে লোকেরা একটুখানি একটা অ্যাওয়ারনেস হয়। আর এটা আমাদের যে এই যে প্যান্ডেলটা করা হয়েছে, এটা কোনো পার্টিকুলার রাজবাড়িকে নিয়ে নয়, একটা রাজবাড়ির আদল একটা ওরকম চিন্তাভাবনা করে আমাদের এই পুজোর এবছরের পুজোর প্যান্ডেল করা হয়েছে। এবং আমার পেছনে দেখতেই পাচ্ছেন আমাদের টিম, তো কারা সব মহিলারা আছে, বাচ্চারাও আছে, যে যেমন সময় পাচ্ছে আসছে। এবং আমরা আগে থেকেই সবাই মেন্টালি প্রিপেয়ার থাকি যে পুজোর 1.5-2 মাস আগে থেকে আমরা এই প্যান্ডেলের জন্য বিভিন্নভাবে আমরা যে যেমনভাবে পারে কাজ করে সময় দেয়। বেহালার বুকে প্রচুর বড় বড় বাজেটের পুজো আছে, বড় বড় পুজো আছে, কিন্তু সবুজ সংঘের মধ্যে দর্শনার্থীদের এমন একটা আত্মিক টান হয়ে গেছে যে যেখানেই থাকুক তারা সবুজ সংঘের মণ্ডপে না এসে কিন্তু থাকতে পারেন না। কি রহস্য এটার? রহস্য বলতে আমাদের এটা 66তম পুজো, এবং বরাবরই আমাদের যে মায়ের যে প্রতিমা সেটা কিন্তু সাবেকি প্রতিমা। আমরা কিন্তু কোনোদিনও কোনো পার্টিকুলার থিম বা মায়ের মূর্তি যে একটা থিমে আজকাল যেরকম সব জায়গায় দেখি, সেটা কোনোদিনই করি না। আমরা ভীষণ সাবেকি মায়ের মূর্তি নিয়েই আমরা পুজো করি। আমরা মানে চোখ বন্ধ করলে মা দুর্গার যে মূর্তিটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, আমাদের এই পুজোতেও আমরা সেরকমই আমাদের মা আসেন, এবং সেটা যারা জানে তারা সবাই আসে একবার দেখতে। আর এবার তো আমাদের রাজবাড়ি হয়েছে, আরও সাবেকি একখানা এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে। অঞ্চলের জনপ্রতিনিধি আপনাদের পুজোর ক্ষেত্রে কতটুকু সহযোগিতা হাত বাড়িয়ে গেছে, কি বলবেন? উনি তো আমাদের ইন্সপিরেশন, উনি আছেন, আমাদের একটা আলাদা সাহস আছে, খুব ভালো লাগে। উনি আসা যাওয়ার পথে আসেন, দেখেন কতটা প্রোগ্রেস হচ্ছে, সবসময় একটা পজিটিভ একটা সাপোর্ট দিচ্ছেন। সবচেয়ে বড় কথা বলি, এই অস্থির সময়তে যেটা পুজো করছেন, সেখানে দাঁড়িয়ে সরকারি অনুদানের ক্ষেত্রে কতটা আমাদের হেল্প হচ্ছে, কি বলবেন? দেখুন, সরকারি অনুদানে অবশ্যই, কারণ আমাদের খুবই বাজেট হচ্ছে খুবই লিমিটেড, তো সেখানে আমরা যে অনুদানটা পাই এটা আমাদের কাছে সত্যি হেল্পফুল, অনেকটাই হেল্পফুল। দর্শনার্থীদের কি বলবেন? দর্শনার্থীদের সবাইকে বলবো, আসুন আমাদের পুজো দেখুন, আমাদেরকে একটু অ্যাপ্রিসিয়েট করুন, যাতে আমরা প্রতি বছর আমরা যে আমাদের পাড়ার মহিলারা বাচ্চারা মিলে যে এই পুজোটার মধ্যে ইনভলভ থাকি, নিজেরা হাতের কাজ করি, নিজেদের ভালো লাগে, এটা সবাই যদি আসে আমরা আরও উৎসাহ পাই। আপনাদের পৌরপিতা যেভাবে আপনাদের পাশে থাকে এই পুজোর, ওনার উদ্দেশ্যে কি বলবেন? ওনার উদ্দেশ্যে বলবো, উনি যেন সবসময় আমাদের সাথে থাকেন, পাশে থাকেন, এবং আমাদের সবসময় যে মরাল সাপোর্টটা উনি দেন, একটা পজিটিভিটি দেন, এটা সবসময়তেই ওনার কাছ থেকে আমরা চাইছি। উনি আমাদের দাদার মতো, আমাদের সিনিয়র দাদার মতো, তো উনি মানে সবসময়তেই ওনার সাথে দেখা হলে একটা সবসময় ভালো লাগে। 65 বছর পার করে 76তম বছর পুজো হচ্ছে।
আমি পাশেই থেকে ছোটো বয়স থেকে এই পাড়ার পুজোটা আসতাম, পাশাপাশি তারা খেলাধুলা করতাম, এই পাড়ায় খেলাধুলো করতে আসতাম। সেই সূত্রে সবুজ সঙ্গের ক্লাবের আমার সঙ্গে সম্পর্ক। কিন্তু বেশ কিছুদিন ধরে বিগত 10 বছর ধরে সবুজ সঙ্গের পুজো যে মানটা এত উঠে গেছে, এটা আমার খুব ভালো লাগে। এবং এরা প্রতি বছরই কিছু না কিছু একটা নতুন আঙ্গিকে পুজোটা করে এবং বেহালার বুকে সবুজ সঙ্গের পুজো দেখতে প্রচুর মানুষ আসে। এবং এদের পার্সোনালি আমার যেটা ভালো লাগে, আমি এইটা অ্যাপ্রিসিয়েট করি, এরা না মানে প্রফেশনালি কোনো লোককে নিয়ে এসে কোনো কিছু করে না। যেটুখানি স্ট্রাকচার করে যেগুলো করে বাকি সবাই নিজেরা মিলে করে। সারাদিন বসে মহিলাদের দেখেছি দীর্ঘদিন ধরে একটা চিন্তাভাবনা করে এই পুজোটার মধ্যে যদি একটা প্রাণ আছে এটা বোঝা যায়। মানে পয়সা থাকলে সব হয়, পয়সা না থাকলে কিছু হয় না। ওর সঙ্গে ক্লাবের বিশেষ করে মহিলা তাদের সঙ্গে ছেলেরাও আছে, কিন্তু তারা প্রমাণ করে দিচ্ছে খুব অল্প বয়সে নিজস্ব অদম্য প্রচেষ্টা প্রতি বছর কিছু না কিছু নতুন জিনিস করে এবং তার ফলে ওরা পান। আমি বিগত 4-5 বছর ধরে দেখছি ওরা কলকাতার ক্যালকাটা কর্পোরেশন যে প্রাইজ দেয় তাতে নিউ ইয়র্ক চয়েসের প্রাইজটা এরা পায়। গত বছর এরা পেয়েছে। আমার ওয়ার্ডে এই ক্লাবটাই কিন্তু গত বছর নিউ ইয়র্ক চয়েসের প্রাইজ পেয়েছে। এবছর যে পুজোটা করছে সেই পুজোটা দেখে আমি এলাম, এসে খুবই ভালো লাগছে। মাঝে মাঝে যাই করতে দেখি, অলমোস্ট কমপ্লিটের মুখে এসে দেখছি খুব ভালো লাগছে। ওদের চিন্তা ভাবনা ভালো হয়েছে। রাজবাড়ির ব্যাপার, আগেকার দিনের বাড়ি এত, আমি তিলোত্তমাকে বলছিলাম যে পশ্চিমবাংলার মুখে এত রাজবাড়ি না আমি জানতাম। তখন বলছি এবার আমরা দেখতে যাব, ভালো করেছি। আমি আশাবাদী অনেক লোক আসবে এখানে। আর সবুজ সংঘ ক্লাবের যে কোনো ব্যাপারে ছিলাম। সবুজ সংঘ মানেই কিন্তু আমরা জানি যে নারী বাহিনী দ্বারা পরিচালিত একটা পুজো, আর সেখানে সমস্ত যারা আছেন পরিচালনায় তারা সকলেই বলছে আপনি তাদের ইন্সপিরেশন। এবং আমরা এটা দেখেওছি, আপনি দায়িত্বে আসার পর থেকে কিন্তু এই পুজো দিনের পর দিন আরও বড় থেকে বড় হয়েছে এবং শ্রীবৃদ্ধি হয়েছে এই পুজোর। কি বলবেন, এটার কারণটা কি? আমার ওয়ার্ডে অনেকগুলো পুজো হয়, সব কিছুই ভালো, সব কিছু চেষ্টা করে। কিন্তু আমাদের এই ওয়ার্ডে এই পুজোটার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে বলি, এই একটা পুজো যারা মানে নিজেরা পুজোটা সব কিছু করে। অনেক জায়গায় ভালো প্যান্ডেল হচ্ছে, ভালো লাইট হচ্ছে, লোক পুজোতে ঠাকুর অন্য জায়গা থেকে নিয়েছে, কিন্তু এটা প্যান্ডেলে যে সাজসজ্জাটা নিজেরা সবাই মিলে করছে, এইটা আমার খুব ভালো লাগে। এই জন্য আমি আসি, নিজের হাতে এই জিনিসগুলো করেছে বলুন। এরা এই যে প্রতিভাটা আছে, প্রতিভাটা এরা যদি না করতে আমরা বুঝতে পারতাম। তাই জন্য এদের প্রত্যেকটা মহিলাকে আমি করলেই বলাই। আশা করছি আগামী দিনে আগামী যে শারদ উৎসবটা শুরু হচ্ছে, এখানে সবুজ সংঘ নিশ্চিতভাবে প্রচুর লোক সমাগম হবে এবং আমি আশাবাদী ওরা কলকাতার ভালো ভালো পরিশ্রম পাবে। এতটা ব্যস্ততা, প্রাকৃতিক দুর্যোগ সমস্ত কিছু পেরিয়ে এতটা রাত হয়েছে, তারপরেও কিন্তু আপনি এই মণ্ডপে মানে প্রেস মিটে যোগ দিয়েছেন। কি করে করেন? না, এটা তো আমার আসতে হবে না। এখানটা আমরা নিজস্ব ব্যাপার। এটা যারা কাজ করে তাদের সঙ্গে রাত্রি যোগ আছে এদের। ধরুন আমি যখন আসি, এদের আচার আচরণ, এরা যেভাবে আমাকে নিজের মতন করে নিয়ে যায়, সেটা তো আমার খুব ভালো লাগে। আর আমার ক্ষেত্রে দেখা যায় এরা যেভাবে কাজটা করছে সত্যি আমার ভালো লাগে বলেই আমি না সবুজ সংঘ ক্লাবের আমি একটা দায়িত্ব আমি প্রচুর ক্লাবে করতে পারছি। সবুজ সংঘ ক্লাবের যে দায়িত্বটা পেয়েছি আমার এসে মনে হয় যে সত্যি একটা ভালো জিনিস হতো। ঘটনাটা একটা দুঃখজনক ঘটনা, ঠিক আছে, তার সঙ্গে এই জিনিসটা কোনো ব্যাপার না। পুজোও চলবে, যে ঘটনাটা হচ্ছে তার জন্য যা যা করার তার সবাই করছে। সরকার করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট পর্যন্ত সবাই করছে। সেটা থেকে আমাদের আইন মোতাবেক যেটা হচ্ছে চলবে। আমরা সবাই চাই যে ঘটনাটা হয়েছে নিন্দনীয় ঘটনা, তার বিচার হচ্ছে। তার সঙ্গে পুজো যেটা হবে, বাঙালির যে হবে, আপনারা জানেন না, প্রায় 90,000 কোটি টাকার এখানে ট্রানজাকশন, অনেক মানুষের অর্থের কোনো ব্যাপার নেই, সেটা করতে হয়। সেইটাকে ইয়ে করে তো লাভ নেই, সেটাকে করতে হবে। অন্যায়ের প্রতিবাদও করতে হবে, পুজোটা পুজোর মতন করে। কি শুভেচ্ছা দেবেন? সবুজ সংঘ ভালো পুজো করছে, ভালো পুজো, আগামী দিনে আমরা ভালো পুজো করবে। সবুজ সংঘ আস্তে আস্তে যে জায়গায় যাচ্ছে, কলকাতা পশ্চিম বিহারের বুকে একটা ভালো পুজো করে নিজেদের প্রতিষ্ঠা করেছে। আশা করছি আগামী দিনে তারা যাতে কলকাতা, আমি যেরকম ছিল সেরকমই আছি, কাউন্সিলর না থাকলেও ছিলাম, এখনও আছি, আগামী দিনেও থাকবো। দেখুন, পুজো তো সব পাড়াতেই হয়, আমরাও পুজো করি। পুজো মানে একটা মিলন উৎসব। তো আমাদের পুজোর মধ্যে বড় ইন্সপিরেশন হচ্ছে আমাদের রূপকদা, আমাদের মাননীয় পৌরপিতা। উনি আমাদের পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের পুজোর চেয়ারম্যান। দ্বিতীয় কথা, আমাদের যে পুজোটা আমরা করি, এখানে দেখবেন স্ট্রাকচার বাদ দিয়ে যা কিছু দেখছেন সম্পূর্ণ আমরা নিজেরাই করি। আমাদের মহিলারা, আমাদের পাড়ার বাচ্চারা, তারা মোবাইল ছেড়ে কিছুটা সময় যে আমাদের এখানে সময় দেয় প্যান্ডেল তৈরি করছে। তো এটার মাধ্যমে আমরা প্রতি বছরই কিছুটা জিনিস পাবলিকের সামনে তুলে ধরতে পারি এবং একটা ইনভলভমেন্ট পাড়ার মহিলা, পাড়ার বাচ্চা, এবং এটা করার কিন্তু একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য এটা দেখবেন, আজকাল দেখবেন সবাই ব্যস্ত,
এই ব্যস্ততার মধ্যেও যে আমরা সবাইকে নিয়ে একসঙ্গে মিলে কাজটা করতে পারি, এটাই আমাদের ইন্সপায়ার করে এবং আমাদের ভালো লাগে। দেখুন, রূপকদার কিন্তু আজ উনি পৌরপিতা বলে তা নয়, ওনার গ্রহণযোগ্যতা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। উনি সব ব্যাপারে প্রতিটার সময় আগে যে কোনো ব্যাপারে উনি থাকতেন এবং উনি কিন্তু পুরো ওনার যে ওয়ার্ডটা সব জায়গায় উনি ঘুরে বেড়ান। এবং দেখুন, এই ক্লাবটা ওনার নিজের ক্লাব, উনি আমাদের ক্লাবের প্যাট্রন চিফ, পুজোর উনি চেয়ারম্যান। তো ওনার সঙ্গে আমাদের ক্লাবের একটা অন্যরকম সম্পর্ক এবং উনি সেটা বরাবর বলেনও। তো সেই হিসেবে আমরা অন্যরকম একটা ইন্সপায়ার হই ওনার কাছ থেকে। দর্শকদের একটা কথাই বলবো যে দেখুন, উৎসব খুব জরুরি। একটা উৎসবের মাধ্যমে কিন্তু প্রচুর রুজি রোজগার লোকের মানে এর মধ্যে ইনভলভ থাকে। লাইট, সাউন্ড, ঠাকুর, ডেকোরেটর, এমনকি পুরুত মশাই, ঢাকি, বিভিন্ন লোকেরা, বিভিন্ন ভেন্ডার কিন্তু এই একটা বছর দাঁড়িয়ে থাকে কিন্তু উপলক্ষ করে যে উৎসবের মাধ্যমে। তো উৎসব তো খুব জরুরি। হ্যাঁ 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 দেখুন, প্রতিবাদটা যে কোনো ব্যাপারে অন্যায়টা অন্যায়, সেটা তো অন্য একটা পার্ট, এবং সবাই চেয়েছে প্রতিবাদ, সেটা অন্য বিষয়। কিন্তু প্রতিবাদ যারা করছে তারা তো তাদের রুজি রোজগার করছে। দেখবেন অনেক লোকই রাস্তায় যারা বেরোচ্ছে তাদেরকেও তাদের সার্ভিস অফ করছে না, কে কোনো ব্যবসা তো অফ করছে না, তাহলে পুজো কেন বন্ধ হবে? সো পুজোটা খুব জরুরি, প্রতিবাদও যেমন জরুরি, তার সঙ্গে পুজো জরুরি, এতগুলো লোকের রুজি রোজগার জড়িত আছে বলে। এবং এটা একটা মিলন উৎসব, এটার মাধ্যমে সবাই একটা জায়গায় মিলিত হয়। আলটিমেটলি কিন্তু যখন আমরা প্রোগ্রামটা যখন শেষ হয়, এর মাধ্যমে কিন্তু বহু লোকের এর দ্বারা ইন্সপায়ার হয় এবং তার রুজি রোজগারও হয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে সবুজ সংগ্রামে দেখি যে সবুজ সঙ্গীত পুজো একটা বিষয় হচ্ছে যে কোনো জায়গায় ডেকোরেটরসরা সাজায় বা কিছু করে, কিন্তু আপনারা কিন্তু নিজেদের মানে মাকে, দেবী মাকে কিন্তু নিজের বাড়ির মায়ের মতো একবার নিজেদের হাতে সাজিয়ে তোলেন এবং মণ্ডপটাকে আপনারা নিজেরাই সাজান নিজেদের উদ্যোগে। কি বলবেন? দেখুন, এটা করার কিন্তু আগেই বললাম একটাই উদ্দেশ্য, এটা কিন্তু আমরা কোনো থিম মেকার বা কোনো শিল্পী জাতি যদি আমরা দিয়ে দিই, এই যে এত লোকের ইনভলভমেন্ট হয় না প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বা দিনের বেলা যে যেরকম সময় পায়, মহিলারা, বাচ্চারা, আমাদের সিনিয়ররা, তারা এসে বসে যে কাজের মধ্যে ইনভলভ হচ্ছে, এই ইনভলভমেন্টের জন্যই কিন্তু আমাদের এটাই একটা পাওনা যে আজকের দিনে এত ব্যস্ততার মধ্যেও আমরা প্রচুর লোককে, প্রচুর মহিলাকে, প্রচুর বাচ্চাকে আমরা এখানে ইনভলভ করতে পেরেছি, এটাই আমাদের পাওনা।